হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভোলা। আমি আজকে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের শহর ভোলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে মোটর সাইকেল নিয়ে একেবারে চলে যাচ্ছি। দেখেন ঢাকার শহরের রাস্তাগুলো এতটা যে ফাঁকা থাকবে সেটা আমি আসলে ভাবতেই পারি না। তা না হইলে কিন্তু ভাই আমি আজকে গাড়িতে যাইতাম, কিন্তু ভাই মোটর সাইকেলে দিয়ে যাইতেছি। ভাই টাকা আসলে অনেক নিচ্ছে। দেখেন আবদুল্লাপুর থেকে আপনার গুলিস্তান যাব, মানে সদরঘাট যাব, সেখানে 400 টাকা ভাড়া দিয়ে আমি মোটর সাইকেলে করে যাইতেছি। আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণ সময় আছে, তারপরও আমার আসলে জামজটে বসে থাকাটা আমার পক্ষে একেবারে সম্ভব না। মানে আমি পারতেছি না, মানে আমার বসে থাকাটা আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ আমি আসলে যেখানে যাব আগে ভাগে পৌঁছানোর চেষ্টা করব। আমার আসলে ছোটোবেলা থেকে অভ্যাস, আমি যেখানে যাব সেখানেই মানে অনেক আগ থেকে যাওয়ার চেষ্টা করি। আসলে যেখানে মানে তাড়াহুড়া করে ওই জায়গাটায় পৌঁছানোর আমার মানে ইচ্ছা, মানে ছোটোবেলা থেকে আমার ওইটাই। তো গাইস আপনারা আসলে দেখতে পারতেছেন যে আমি নিজেকে একটু মনোমুগ্ধ করতেছি, আর ড্রাইভার ভাই কিন্তু উড়াদুরা কিন্তু গাড়ি চালাতেছে। আর ঢাকা শহরে বুঝছেন ফোন কিন্তু মানে ভালোভাবে ধরে রাখতে হয়, না হলে কিন্তু যে চিন্তায় মিন্তায় আসে ওরা কিন্তু টস করে হাত দিয়ে টান দিয়ে কিন্তু ফোন লয়ে যাইব, বর্ডার কইতে পারবো না। আসলে ভাই এটা অনেকটা ভালো লাগছে আমার কাছে যে আমি আসলে প্রতিদিন এভাবেই ব্লগ করি। দেখেন আমার এই ব্লগটা একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আমি ঢাকা থেকে বাড়িতে যাইতেছি। তো গেছে আপনারা দেখতে আছেন আসলে মানে এমন সুন্দর জায়গা, এমন সুন্দর ঘোরার মতো পরিবেশ। তো আমি আসলে ঢাকা থেকে বাড়িতে যাইতেছি, আমি প্রতিবারে এইভাবেই যাই। মানে আমার কাছে খুবই ভালো লাগে, মানে রমণীয় একটা পরিবেশ। মানে আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই জ্যাম জোটের মধ্যে বসে না থাকে আসলে মোটর সাইকেল দিয়ে যাওয়াই অনেকটা বেটার আমি মনে করি আর কি। তো গেছে আপনারা দেখতে পারতেছেন যে আসলে মানে একটু জাম পড়ছিল, জামের ভিতরে তারপরও যাইতেছি, খুবই ভালো লাগতেছে। জামটা আসলে কাটায় উঠতে একটু মানে মানে হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরও আমি যে দেখেন আপনারা যাইতেছি, আমি কিন্তু রাস্তা মালিবাগের এই দিক দিয়ে, এখানে কিন্তু কর্মীতলা জেনারেল হাসপাতাল আছে, সেখান দিয়ে যাইতেছি। মানে এখানে দেখেন গুলশান বনানী হয়ে কিন্তু মোটর সাইকেল যাবে। তো গাইস আপনারা দেখতে পারছেন যে আমি আসলে মানে প্রতিনিয়ত এরকম ব্লগ করে থাকি। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, আমাকে লাইক কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম সুন্দর জায়গার সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ দেখাই তো আমার কাজ, তাই না? তো আপনাদেরকে দেখাতেছি, আপনারা আসলে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, তার জন্য তো আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর দৃশ্য দেখাতেছি। আসলে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা আসলে হয়তো এইরকম দৃশ্য দেখেন না, হয়তো কোনো কারণে যদি কারণবশত যদি আসে তাহলে তখন তারা দেখে এরকম দৃশ্য। না হইলে ভাই গ্রামগঞ্জের মানুষই কিন্তু এরকম দৃশ্য দেখে না। যারা আমার ভিডিওগুলো গ্রামগঞ্জ থেকে দেখেন তারাও আসলে অবশ্যই বলে যাবেন যে ভাই আসলে ঢাকা শহরের জায়গাগুলো অনেক সুন্দর। দেখেন আমার ড্রাইভার কিন্তু উড়াদুরা টানতেছে ভাই, এটা নিচে দিয়ে যাইলে ও মনটা কত শান্তি লাগছে। মানে আমার কথা হলো যে এক কথায় হলো যে টান, গাড়ির টান, আর আমি নিজের একটু মনোমুগ্ধ করে নিজের একটু ধরি, আর গাড়ি কিন্তু উড়াদুরা টানতেছে। মানে আমার ড্রাইভার 120-এ, মানে উড়াদুরা গাড়ি টানে, এমন টানা টানে গাড়ি তা বলার বাহিরে। ড্রাইভারেরও বলছি যে ভাই টানেন, উড়াদুরা গাড়ি টানতেছে। ড্রাইভারও মানে 100 চাঙ্গা ফুক্কি দিয়া টস করে টান মারা শুরু করে দিছে আমার ড্রাইভারে। মানে দেখেন শহরের রাস্তাগুলা যে এতটা ভয়াবহ সেটা আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না। এখানে কিন্তু কোনো থামাথামি নেই, কোনো জিরাজিরিতি নেই। এখান থেকে কিন্তু উড়াদুরা মানে গাড়ি চলবে চলবে চলবে, কোনো দেখেন একটা গাড়িও থামে নাই, এখানে একটা গাড়িও থামে নাই। দেখছেন আপনারা, দেখেন ভাই আসলে যার গন্তব্যে সে পৌঁছায়। এখানে কিন্তু যদি আপনি যদি মরেও যান পড়েও যান আপনাকে কেউ ধরবো না, বাঁচাবেও না। আসলে ভাই এখানকার পরিবেশটা এরকম। আমি অলরেডি চলে আইছি একদম সদরঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি সদরঘাটে চলে আইছি। দেখেন সদরঘাটের কিছু ভিউ দেখাই দিচ্ছি আপনাদেরকে, আসলে অসাধারণ অসাধারণ দৃশ্য। এখানকার দৃশ্যগুলো দেখলে আমি যাইতেছি আজকে এই যে মনপুরা, এই যে তাশরিফ একে দিয়ে যাব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আইসা পড়ছি একদম সদরঘাটের কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। আপনারা দেখেন আসলে ভাই দেখেন সদরঘাটটা একেবারে ফাঁকা, এখানে কিন্তু ঈদ আমেজ নাই। তারপর আমি উঠে গেছি লঞ্চে উঠে যাওয়ার পরে দেখতেছি ওমা এই কাকা কেডা, মানে ধাক্কাধাক্কি করতেছে, মানে আমার ডাকতেছে ভাই কেবিন নিয়ে যান, কেবিন নিয়ে যান। না কাকা আমি তো কেবিন নিবো না, আমি তো উপরে যে একটা সিট নিবো, হ্যাঁ উপরে যে একটা সিট নিবো আরামসে ও ঘুমামো। ওখানে যাইলে দিতে হইব, তোমার দিতে হইব 1200 টাকা, আমি যদি এনে 500 টাকা দিয়ে সিট পাই তা আমার ভালো না? তো আমি সেই কাজ দিয়ে করতেছি ভাই। দেখেন আমি সিট নিছি, সিট নিয়ে কিন্তু আমি একটু একেবারে ছাদে চলে যেতেছি, মানে ছাদে যাবো, নিজেকে একটু মনোমুগ্ধ করবো। পরিবেশটা কিন্তু অসাধারণ। ছাদে যাইয়ে কিন্তু একটু ঘোরার ব্যবস্থা আছে। চাচা দেখি ওই দিয়ে বাদাম লিয়ে কেমন লাড়াচাড়া করে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, এই কি রে ভাই, এ কি লাল টুকটুকি রে,
ওহ দাঁড়াইয়া আছে ওই দেখ আমি তো দেখছি ইয়ে সব কিছু। হ্যাঁ ওরটা আছে ছাদে ভাই, ছাদে উঠতে আসি। ছাদে উঠটা দেখি ওরে রে এদিকে কি এত বড় বড় লঞ্চ, এইয়া উইটটা আমি দেখি ওহ নিজের একটু মনোমুগ্ধ করতেছি ভাই, আসলে নিজের কাছেও ভালো লাগতেছে। দেখেন নিজের একটু মানে সবার মাঝে তুলে ধরতেছি, আমার কাছেও খুবই ভালো লাগছে। চুলগুলো মনে আল্লিয়া গেছে রে, যে আবার নাইকেল ফায়রা চুল আবার আল্লিয়া গেছে, এইয়া দেখেও তো মানুষ আবার হাসি কিনে ইয়ে চিন্তা ভাবনা করতেছি। আবার কারা জানি জিজ্ঞেতে করতেছি কিরে আমার দেখা যায়, আমার দেখা যায়। ফলাটা কইতেছে ভাইয়া আপনারা দেখায়, তো আমি কইতেছি দেখ আমার যেহেতু দেখা যায় আমি একটু ভালো করে লই। ও মানে আমার এই স্টাইলটাই অন্যরকম, মানে আমি কীভাবে স্টাইল নিতে আছি রে শান্তি, ওরে শান্তি রে শান্তি, দেখ শান্তি আর শান্তি। বাহ, কেউ কথা বলে কে ঘোরে গাড়ে, মানে লঞ্চে ওইটা মনে হয় আমি মনে হয় ফুটবল স্টেডিয়াম পাইয়া গেছি। মন চাইছে একটা ফুটবল আইন না কিন্তু এখানে খেলি, কিন্তু ভাই মানে সুযোগ তো নাই যে ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলামো। তারপর দেখেন মানে পুরো মানে ঢাকা শহরটারে আমার ফোনের ভিতরে নিয়ে আনিছি। আসলে গাইস তো আপনারা দেখতে আছেন যে আমার ভিডিওগুলো দেখে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। দেখেন এখানে একটু জাহাজ যেমন শুরু হয়ে গেছে, মানে যখনই মানুষজন একটু জাহাজ যেমন করবে এই পাশেরটা কিন্তু ইগল 10 মনে হয় আমার যত সম্ভব। তো গাইস যারা যারা